नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। पश्चिम बांग्ला राज्य অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি মোহাম্মদ আসিফ। এছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনোদিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা এ দেশ এ বতন আমাদের সকলের। আমি অনেক পাগল দেখেছি আমার লাইফে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসক দলের লিডার ও নেতা প্রধানমন্ত্রী থেকে নিয়ে মুখ্যমন্ত্রী অবধি এই রকম পাগলকে আজ প্রথমবার দেখছি। এই জন্যকে এরা এমন পাগল, এদের পাগলখানাতেও পাগলখানার ডাক্তারও এদের এলাজ করতে পারবে না। এই জন্যকে এরা হচ্ছে ইন্টারন্যাশনাল পাগল, জনগণ জনসাধারণকে পাগল করে দেনেওয়ালা পাগল। কেননা এদের কথাবার্তা শুনে যা দেখা যাচ্ছে যে গরু জন্ম সার্টিফিকেট আছে, কোনো কেউ দেখাতে পারবে যে গরুর জন্ম সার্টিফিকেট? 14 বছর বয়স গরুর না হওয়া পর্যন্ত তাকে হালাল করা যাবে না এবং তার কুরবানি করা যাবে না, জবাহ করা যাবে না। তো কেউ গরুর কোনো জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে? এসব পাগলপনের কথা নয় তো ফের কি? আবার ফের বলে কি না মানুষের জীবনের থেকে কি পশুর জীবনের জিন্দগির দাম বেশি, নাকি মানুষের জিন্দগির দাম বেশি? এইটা আমি শুভেন্দু অধিকারী সে আর প্রধানমন্ত্রী থেকে নিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে আমি জানতে চাই যে জীবনের মূল্য কি মানুষের বেশি, না জীবজন্তু জানোয়ার গাই গরুর হেলে গরুর বেশি? যদি তোমরা গাইকে যদি নিজের মা ভাবো, নিজের মাকে তো কোনো দিন মা বলে সেইভাবে ডাকো না, আর গাই গরুকে মা বলছো, তাহলে হেলে গরু আর এঁড়ে গরুগুলোকে কী বলবে? এটাই তো ফের জানা আছে, তোমাদের কাছ থেকে জানার দরকার। তাই তো বলি যে এরা দেশের জনগণের বদদোয়া আর অভিশাপ নেওয়া ছাড়া আর কিছু কাজ করে না। আর মানুষকে হয়রান আর পেরেশান করা ছাড়া আর কিছু কাজ নেই এদের। যেমন প্রধানমন্ত্রী সাহেব যে বলে কি না কে সোনা কম কেনো, সোনা কম পরো, সোনা কম ইউজ করো। কেননা সোনা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বাজারে চলে, আর যারা ছেলে মেয়ের বিয়ে শাদি দেবে তারা তো সোনা কিনবে বা বেচবে, দরকার হলে কিনবে, সোনার জিনিসপত্র জেবরাত বানাবে কিনা। তাহলে একটা যেন কেমন পাগলপনের কথা না। আজ দেশের যে আর্থিক অবস্থা হালাত পরিস্থিতি, যেমন ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, মহঙ্গাই মূল্য বৃদ্ধি হার প্রত্যেকটা জিনিসের হয়ে চলেছে। তো তাই বলি এর জন্য জিম্মেদার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব। কেননা ইরাকের আমেরিকার সাথে, ইরানের সাথে, ইসরায়েলের সাথে
যুদ্ধ আর জং হচ্ছিল, আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিমোট কন্ট্রোল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। ডোনাল্ড ট্রাম্প বলছে কিনা যে ইরানের কাছ থেকে, রুশের কাছ থেকে তেল কেনা যাবে না, তো সেটা কি ভারতের প্রধানমন্ত্রী মেনে নেবে? আর ইরান বলছে কিনা যে আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্ব, দোস্তি, তালুক সম্পর্ক থাকলে আমি ভারতকে তেল আর গ্যাস সাপ্লাই দেবো না। তো আমাদের প্রধানমন্ত্রী ভারতের, তাকে দরকার আছে যে ইরানের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা, নাকি ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে ইরান আর রুশের কাছ থেকে তুমি তেল কিনবে না, তো তার কথাটা মেনে নেবে, দিয়ে দেশকে আর দেশের জনগণকে আর্থিক সংকটে আর পেরেশানিতে, মুসিবতে ফেলে দেবে? কি পাগলপনের যুক্তি, সিদ্ধান্ত! তো যুক্তির বাইরের কথা। দেখো, ভারতবর্ষের 140 কোটি জনগণ ভেবে চিনতে দেখলে পারে বোঝা যাবে আজ দেশের হাল পরিস্থিতিটা যে পর্যায়ে আছে, তার জন্য জিম্মেদার হচ্ছে প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসক দল। তাই বলি, আগামী দিনে নির্বাচনে যা করেছো বা SIR করে চুনাव আয়োগ গণেশ কুমার পুরো বেইমানি করে ইলেকশন চুনাव জিতিয়েছে। তাই আমাদের বিরোধী পক্ষ এবং ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসকে চাই যে আগামী দিনে চুনাव আয়োগকে ওর পদ থেকে বরখাস্ত করার আন্দোলন চালানো হোক এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা মোকদ্দমা দরজ করানো হোক। আর যেসব জনগণের SIR করে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে এবং তার সংখ্যা কত বাংলাদেশি ঘুষপেটির সংখ্যা কত মৃত্যুর সংখ্যা এবং কত নামের ভুল উচ্চারণ বানানের জন্য তাদের নামকে কেটে বাদ দেওয়া হয়েছে, তার সংখ্যা কত, টোটাল ডিটেলস জানকারি সার্বজনিক রূপে জনগণের সামনে রাখতে হবে এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে পেশ করতে হবে। তাছাড়া রয়েছে সবাল, আন্দোলন চালিয়ে যেতে হবে और EVM ভোট বন্ধ করতে হবে। আগামী দিনে এই সিদ্ধান্ত নিতে হবে, নচেত যে চক্রান্ত, বেইমানির ধান্দা কারবার চালিয়েছে, বিপক্ষকে সমস্ত জায়গায় হারাবার চেষ্টা করে চলেছে। তাই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত একতা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনীতিক বিরোধী পক্ষ দলকে আর সর্বভারতীয় জাতীয় কংগ্রেসকে এক হয়ে এর আওয়াজ উঠাতে হবে। এই ভিডিওটা বেশি থেকে বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় সংবিধান, জয় ভারত।